না খেয়ে ওজন কমানোর এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের অনেকের মধ্যে। বিশেষ করে টিনেজারদের মধ্যে এই ধরনের সমস্যা বেশি পরিলক্ষিত হয়। না খেয়ে থেকে ক্যালোরি ডেফিসিয়েন্সির কারণে হয়তো সাময়িকভাবে আপনি কিছুটা ওজন কমাতে পারছেন, কিন্তু এটি কিন্তু আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। কারণ আমরা যদি দীর্ঘদিন যাবত না খেয়ে ওজন কমাতে চাই, আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেশন শুরু হয়ে যায়। বিশেষ করে আমাদের বিপাক ক্রিয়া স্লো হয়ে যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকলে আমাদের শরীর বিপাকের জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তিটি কিন্তু লো হতে থাকে। তার জন্য যখনই আপনি সেই খাবারটি খাবেন, সেই খাবারটি কিন্তু আপনার বডিতে স্টোর হয়ে যাবে। তাতে ওজন কমার চাইতে কিন্তু উল্টো ওজন বৃদ্ধি পাবে। তাছাড়া আপনি যদি না খেয়ে ওজন কমাতে চান, আপনার শরীরে কিন্তু বিভিন্ন ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি শুরু হয়ে যাবে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলে বিশেষ করে হিমোগ্লোবিন যখন লোপ পেতে থাকে, তখন কিন্তু বডিতে ওয়াটার রিটেনশন বেড়ে যেয়ে পানির পরিমাণ যখন বেড়ে যায় শরীরে, তখন কিন্তু উল্টো ওজন কমার চাইতে উল্টো ওজন বেড়ে যাবে। তাছাড়া আমরা যদি না খেয়ে ওজন কমাতে চাই, আমাদের শরীরে বিভিন্ন ধরনের ডাইজেশন প্রবলেম শুরু হয়ে যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। তাতে কিন্তু গ্যাস্ট্রিক, পেপটিক আলসার, পেটের বিভিন্ন সমস্যা এবং ডাইজেশনের প্রবলেম দেখা দিতে পারে। আমাদের না খেয়ে ওজন কমানোর আরও একটি বিশেষ সমস্যা হচ্ছে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু লোপ পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা যখন লোপ পাবে, তখন কিন্তু আপনার বডিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণের সংক্রমণটা বেড়ে যাবে। তাছাড়া আমরা যদি দীর্ঘ সময় না খেয়ে থাকি, বডি ডিহাইড্রেট হয়ে যায়। তাতে কিন্তু কিডনির উপরে প্রেসার পড়ে। কিডনিতে যদি আমরা পানি পর্যাপ্ত পরিমাণে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনির পাথর এবং কিডনির বিভিন্ন ধরনের ইনফেকশন শুরু হতে পারে। তাছাড়া আমরা যদি না খেয়ে ওজন কমাতে চাই, আমাদের শক্তির যে প্রধান উৎস শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা দিবে। এবং গ্লুকোজের যদি ঘাটতি হয়, তাতে কিন্তু আপনার মানসিক অবসাদ, দুর্বলতা এবং অনেক সময় ভুলে যাওয়ার রোগও কিন্তু দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে চাইলে অবশ্যই একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নিন।